হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দিনটা ছিল টিচার্স ডের দিন। তো সকালে পড়িয়ে আমি রেডি ফেডি হয়ে আবার বেরিয়েছিলাম অন্য আর একটা জায়গায় পড়াতে যাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে আমি পড়াতে যাচ্ছিলাম, প্রচণ্ড রোদ উঠেছিল সেদিনকে। তো গিয়ে দেখি আমার স্টুডেন্ট আবার আমার জন্য পেন আর কেক নিয়ে এসেছে। তো আমি তো দেখেই খুব খুশি হয়ে গেলাম, তাই ওর জন্য ওর সাথে আবার একটুখানি সেলফিও তুলে নিয়েছি। আর এরমভাবে আমি ওদের জন্য চিকেন প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে আর এক জায়গায় পড়তে গেছিলাম, সেখানে কাকিমা ডিম টোস্ট আর মিষ্টি খেতে দিয়েছিল সকাল সকাল। সেই স্টুডেন্টটাও আমাকে একটা কার্ড, হ্যান্ড রিটেন কার্ড আর একটা পেনও গিফট করেছিল। তো ওর সাথেও একটু সেলফি তুলে তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে তো প্রচণ্ডই রোদ উঠেছিল। তো এসে দেখলাম যে এখানে রাস্তাতে লাইটও লাগানো শুরু হয়ে গেছে, কারণ পুজো চলে আসছে। এই যে আমাদের পাড়ার এখানে লাইট লাগানো হচ্ছে, দেখেই মনটা খুশি খুশি হয়ে যায় আর কি, পুজো আসছে। তো আমি ততক্ষণে চান করে চলে এসেছিলাম। আর কালকে আমার দাদা এই গাছটা এনেছিল, কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট পাতা, বেশ খুব ভালো লাগছিল। তাই এই জানলার ধারেই রাখা হয়েছে গাছটাকে। আর ওই যে ওই দিকে দূরে আমাদের পাড়ার ঠাকুর তৈরি হচ্ছে। তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে, গিয়ে একটুখানি ঠাকুরকে নমস্কার করে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি এক কাণ্ড। এই না, ভালো করে কর। তারপরে টিভিতে একটুখানি ব্লগ চালিয়ে নেতারহাটের ব্লগ দেখছিলাম। খুব সুন্দর জায়গাটা, ঘুরে এসেছিলাম। তো ওইটাই দেখতে দেখতে খেয়ে নিলাম আজকের লাঞ্চটা। তারপরে ততক্ষণে দেখছি আমি আর মা যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণে একজন ক্লান্ত হয়ে পাশে শুয়েই পড়েছে। তারপরে আমি সন্ধেবেলা রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ টিউশনে পড়াতে যাব বলে। তো হালকা একটু ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি আমি এখানে। এরপর আমি ল্যাকমির রোজ পাউডারটা বিউটি ব্লেন্ডার দিয়ে মুখে অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে লাইনার দিয়েই আমি একটা ছোট্ট টিপ পরে নিচ্ছিলাম, কারণ আমার মুখে বড় টিপ ভালো লাগে না আর আমার পরতেও ইচ্ছা করে না, তাই একটু লাইনার দিয়ে ছোট্ট করে টিপ পরে নিই। তারপরে একটা নিউড লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপরে আসছে আমার প্রত্যেক দিনের চিন্তা, যে আমি চুলটাকে কি করে বাঁধবো। যদিও সেদিনকে খুব গরম ছিল, কিন্তু চুলটা আমার খোপা করে বাঁধার একদমই ইচ্ছা ছিল না, তাই চুলটা ভালো করে আঁচড়ে একটা ব্যানানা ক্লিপ দিয়ে সিকিওর করে নিচ্ছিলাম। যদিও সেদিনকে খুবই গরম ছিল, চুলটা খুলে পরে আমি পোঁছতেছি, কারণ খুবই গরম লাগছিল। আর সাইকেল চালিয়ে যাওয়ার পর তো আরও গরম লাগছিল, যেন মনে হচ্ছিল পুরো চুলটা আমি আগে খোঁপা করে নিই, কিন্তু কিচ্ছু করার ছিল না, কেননা আমি আর অন্য ক্ল্যাচার নিয়ে যাইনি, আর ওই ক্ল্যাচারটায় খোঁপা করে রাখা যেতেও না। তারপরে চলে গেলাম পড়াতে। ওদের পরীক্ষা চলছিল, সেই জন্য একটু পড়িয়ে নিলাম। তো ওর সাথে আমি সেলফি তুলতে ভুলে গেছি, তাই ওর একটা সিঙ্গেল পিকচারই আমি দিলাম। তো ওকে পড়াতে গিয়ে সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু আমার আরও একটা পড়ানো তখনও বাকি ছিল, তাই সাইকেল নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। চলে গেলাম আর একটা অন্য জায়গাতে পড়াতে। ওদেরও পরীক্ষা চলছিল, তাই একটুখানি পড়া করিয়ে নিলাম ওকে দিয়েও। তারপরে ওর সাথে একটা সেলফি তুললাম। ও আমাকে একটা হ্যান্ডমেড কার্ড দিয়েছে আর একটা পেন গিফট করেছে। তো সারাদিনের পর তো এত স্টুডেন্টদের থেকে এত গিফট, এত ভালোবাসা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম সেদিনকে, খুব ভালো লাগছিল। এসে ভালো করে চুলটা খুললাম, কারণ মাথার যন্ত্রণা করছিল অল্প, তাই চুলটা খুলে নিলাম, ঘড়িটাও খুলে রেখে দিলাম। এই যে আমি এত গিফট পেয়েছি ওদের থেকে। তো দিনের শেষে মাকে আমি বললাম যে না, তোমাকে আর রান্না করতে হবে না, তুমি দাঁড়াও, আমি মোগলাই আনছি। তো শেষে মোগলাই খেয়েই আমরা দিনটা শেষ করলাম।